আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? আহ, গত দুই ক্লাসে আমরা গতি নিয়ে আলোচনা করেছি, গতি সম্পর্কে জানার চেষ্টা করেছি, গতি কয় প্রকার, ভেক্টর রাশি, স্কেলার রাশি, এইগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা হয়েছে। আজকে আমরা সমীকরণগুলা প্রুফ করব। হ্যাঁ, গতদিন যে সমীকরণগুলো শিখেছি সেগুলো প্রুফ করব এবং আহ, গতি অধ্যায়ের যে কয়টা সূত্র আছে সবগুলোই আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করি। মোশন। আচ্ছা, আমরা যে চারটা সমীকরণ শিখেছিলাম সেগুলো ছিল হচ্ছে কিছুটা এরকম, যে ভি ইজ ইকুয়াল টু এই হয়ে গেল, ও আচ্ছা, ইউ প্লাস এটি, এটা এটা কিন্তু প্লাস। হ্যাঁ, আচ্ছা, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ছিল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এই চারটা না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আজকে আমরা আমরা তো গত ক্লাসে এইগুলোর মাত্রা, একক সবকিছু শিখেছি। হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে এই কয়টা দিয়ে আর কি কি সূত্র বানানো যায়। তাহলে আসি প্রথম কাহিনীতে, সেটা হচ্ছে ত্বরণ কিভাবে বের করা যায়। হ্যাঁ, ত্বরণ এই। আচ্ছা, ত্বরণ বের করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে এই সূত্রটাই আর কি। ঠিক আছে, এই সূত্র দিয়েই ত্বরণ বের করা যাবে। দেখো, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, মানে আমি বলেছিলাম না যে এই চারটা সূত্র দিয়েই গোটা অধ্যায়ে যতগুলো সূত্র বা ম্যাথ আছে সব করা যাবে। এই চারটাই হচ্ছে মেইন সমীকরণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যদি ভি কে এই পাশে পাঠাই তাহলে কি হয়, যে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, তাই না? তাহলে এ, শুধু যদি এ কে রেখে দিই এ পাশে, তাহলে কি হয়, ভি মাইনাস ইউ বাই টি, তাই না? তাহলে আমরা ত্বরণ বের করার সূত্র পেয়ে গেলাম এখান থেকে, এই এক নম্বর সমীকরণ থেকে। এক নম্বর সমীকরণ থেকে হচ্ছে আমরা ত্বরণ বের করার সূত্র পেয়ে গেলাম। আচ্ছা, ত্বরণের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2, আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা এলটি ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন, এই জিনিসটা একটু বোঝাই। হ্যাঁ, আচ্ছা, দেখো আমরা সূত্র কি পেয়েছিলাম, যে ভি মাইনাস ইউ বাই টি, তাই না? আচ্ছা, এখন ঘটনা হলো যে এই ভিটাও হচ্ছে বেগ, ইউটাও হচ্ছে বেগ, ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। এখন ঘটনা হলো এটা থেকে এটা মাইনাস করলে আমরা একটা বেগ পাই, তাই না? সাপোজ এটা ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর এটা ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই না? আর নিচে ছিল হচ্ছে সময় ছিল হচ্ছে ধরো 5 সেকেন্ড, 5 সেকেন্ড। হ্যাঁ, এখন কাহিনী কি, যে এটা থেকে এটা মাইনাস করলে থাকে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাই না? আর নিচে আছে হলো 5 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর আসছে হলো 1 মিটার, মিটারের জায়গায় মিটার থেকে গেল, আর এই নিচের এসটা উপরে গেলে, নিচের এসটা উপরে গেলে এইরকম দেখায় যে এস ইনভার্স 1, আর গুণ করলে এই পাওয়ারের ক্ষেত্রে 9-10-এর
যারা বীজগণিত করেছো তারা অবশ্যই জানবা যে গুণ করলে পাওয়ারের ক্ষেত্রে যোগ হয়। তাহলে ইনভার্সের জন্য আমরা ইনভার্স লিখলাম, মানে নিচের এসটা উপরে গেলে তো অবশ্যই মাইনাস হবে, তাই না? আচ্ছা, তাহলে মাইনাস হলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এস ইনভার্স 2 হয়ে যাচ্ছে না? এই জিনিসটা এইখানে গেলে এরকম দেখায় যে প্লাস -1, তাহলে এস ইনভার্স 2, তাহলে আমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখব। এই জন্যেই ত্বরণের মাত্রা হচ্ছে মানে ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জন্যেই এটা সহজ বিষয় একটা। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল। v ইজিক্যাল টু ইউ প্লাস এটি কেন হয় এটা তো বললাম। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে যে যদি আমরা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করি, অর্থাৎ আদি বেগ যদি শূন্য হয়, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদি বেগ হবে শূন্য। আদি বেগ শূন্য হলে ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারবো, এ যদি শূন্য হয় তাহলে এটা বাদ, ইউ বাদ, তাহলে ভি ইজিক্যাল টু এটি। যদি স্থির অবস্থায় যাত্রা শুরু হয়, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু হয়, তাহলে ভি ইজিক্যাল টু এটি, তাই না? আবার এখান থেকেও ত্বরণ বের করা যাবে, যদি তোমার স্থির অবস্থানে যাত্রা শুরু হয় সেখানেও ত্বরণ বের করা যাবে, ভি ভি বাই টি হয়ে যাবে। এ দেখো ভি মাইনাস ইউ ছিল না সূত্রে, এই সূত্রের মাইনাস ইউটা তো শূন্য হয়ে যাচ্ছে, এখানে তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ, তাহলে ভি বাই টি এখানেও মিলে যাচ্ছে। হ্যাঁ, তো এই সূত্রগুলো দিয়ে সবই মিলে যাবে, কোনোটাই বাদ যাবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা হয় সেটা হচ্ছে এইটা গেল হচ্ছে বেগের কাহিনী। এবার আসি হচ্ছে স্মরণের কাহিনীতে। হ্যাঁ, স্মরণের বিষয়টা নিয়ে একটু কথা বলি। এখানে একটা কাহিনী আছে যে গ্রাফের কাহিনী। হ্যাঁ, আমরা গড় বেগ তো বুঝি, তাই না? যে শেষ বেগ প্লাস শেষ বেগের সাথে, মানে স্টার্টিং এ যে বেগটা ছিল সেই বেগের সাথে যদি আমরা শেষ বেগ যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে গড়। প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা বের হবে। তো বেগের ক্ষেত্রেও তাই হয় যে তোমাদের 9-10 এর বই এইভাবেই দেওয়া আছে। হ্যাঁ, যে যদি আমরা একটা গড় বেগ বের করতে চাই, মানে ভি গড় বেগ, এটা যদি বের করতে চাই, তাহলে স্টার্টিং এ যে বেগটা ছিল আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2, এটা হচ্ছে আমাদের গড় বেগের সূত্র। হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর কি, ঠিক আছে? এখন যদি আমি বলি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? এই যে আমরা তো এই ভিটা পেয়ে গেছি। এখন যদি আমরা বলি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, গড় বেগ, কিন্তু গড় বেগের ক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ নাই। হ্যাঁ, যে তুমি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসাবা, কোনো প্রয়োজন হয় না। এক্ষেত্রে যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? ভিটি বলতে পারি না স্মরণের ক্ষেত্রে। তাহলে কি হয় যে ভি এর মানটা বসিয়ে দাও, ইউ প্লাস ভি বা ভাগ 2 ইন্টু টি। এই দেখো এটা এটা আসছে, মানে এটা হচ্ছে মিলে গেছে। তো এই গড় বেগ বের করতে যেই স্মরণটা মানে প্রয়োজন হয় সেটাই হচ্ছে যে ই প্লাস ভি ভাগ 2 ইন্টু টি দিয়ে বের করা হয়। তো এই সূত্র দিয়েই আমরা এস ইজিক্যাল টু ভিটি, যেটা হচ্ছে গড় বেগের সূত্র, এটা পাই, এবং এই ভিটি থেকেই আমরা ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি এই সূত্রটা পাই এস এর ক্ষেত্রে। আচ্ছা, এটা একটা গেল।
এটা হচ্ছে আরেকটা গেল। তাহলে 1 নাম্বার 2 3 4। আচ্ছা, s is equal to ut plus half at square, এটার কাহিনী কি আমি একটু বুঝাই। এটা হচ্ছে ওই যে আমরা ut plus half at square লিখলাম না, মানে কি বলে ওই যে এটা সমান লিখলাম না যে u plus v ভাগ 2 into t। এটা হচ্ছে এখান থেকে বের করা যায়। হ্যাঁ, কিভাবে? যে দেখো এখানে যদি আমি এটা সমান s সমান এটা লিখি, হ্যাঁ এটা 2 নাম্বার থেকে কিন্তু আমরা প্রমাণ করছি, তাহলে কি হয় যে v এর জায়গায় আমরা v এর মান বসাতে পারি না? এই যে এটা v এর জায়গায় আমরা v এর মান বসাতে পারি, তাহলে u plus at, হ্যাঁ এটা বসানো যায় বাই 2 into t, তাই না? ঠিক আছে, তো মানে u plus v, এখন এই v এর জায়গায় আমরা v এর মান বসাতে পারি, তাই না? v এর মান বসালাম, তাহলে কি হয় u plus আচ্ছা ut প্লাস না, এটা ভাঙায় কেমনে? ও আচ্ছা, এটা তো প্লাসে আছে, তাহলে 2u প্লাস প্লাসে প্লাসে প্লাস হচ্ছে 80 বাই 2 ইন্টু t। হ্যাঁ, তাহলে 2u বাই 2 প্লাস 80। এখানে বিষয়টা বুঝতে পেরেছো কাহিনী, যে u প্লাস v এর জায়গায় v এর মান বসালাম u প্লাস 80, এখন u প্লাস u করলে 2u হয় প্লাস 80 থেকে গেল। এখন আমি দুইটাকে আলাদা আলাদা করে লিখছি। হ্যাঁ, 80 বাই 2, এই দুইটা একসাথে বাই 2 আর এই দুইটা আলাদা আলাদা করে বাই 2 লিখলে একই বিষয়, এটাকে ব্র্যাকেট দিয়ে দাও ইন্টু t। ঠিক আছে, এখন এখান থেকে 2 2 কাটা, তাহলে u থাকে, আর u এর সাথে t হচ্ছে গুণ হয়ে গেল ut প্লাস এখানে হাফ আর হচ্ছে a আর হচ্ছে t ইন্টু t, তাহলে t স্কোয়ার মিলল। এখানে যদি আমি এটি a আর t কে, আচ্ছা আরেকটা লাইন করি, এখান থেকে এখানে আসি। হ্যাঁ, এখানে দেখো কাহিনী কি ছিল, যে 2u বাই 2 প্লাস 80 বাই 2 ইন্টু t। তাহলে এখন ঘটনা কি, যে 2 2 কাটা, u প্লাস এই এখানে আমরা হাফ লিখব, হাফ নিয়ে এখানে হচ্ছে এইটি কে গুণ করে দেব এটার সাথে। হ্যাঁ, তাহলে তো একই হয়ে গেল, তাই না? ব্র্যাকেট দাও এখানে t, তাহলে ut এর সাথে t গুণ করলে ut হয় প্লাস হাফ থেকে গেল, আর at এর সাথে গুণ করলে at এর সাথে t গুণ করলে at স্কয়ার হয়, তাই না? তাহলে হাফ at স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম? এই দেখো এই সূত্রটা বের হয়ে গেছে, s is equal to half at স্কয়ার। তাহলে s is equal to ut প্লাস হাফ a t স্কয়ার আমরা লিখতে পারি। এই সূত্রটা দিয়েই এই সূত্রটা প্রমাণ করা যায় কিনা? তাহলে এই যে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমি বললাম না যে সমীকরণ, এই চারটা সমীকরণ দিয়ে সব করা যাবে চাইলে। ঠিক আছে, আচ্ছা s এর আরেকটা সূত্র আছে, s is equal to vt, ছোট হাতের v। হ্যাঁ, s is equal to vt। আমরা এই সূত্রটা কখন কাজে লাগাই? যখন আমাদের গাড়ি সমবেগে চলে,
অর্থাৎ কোনো ত্বরণ থাকে না, ত্বরণ শূন্য। যখন ত্বরণ শূন্য থাকে গাড়ি, হ্যাঁ, কোনো অ্যাক্সেলারেশন দেওয়া হয় না, তখন আমরা ইউজ করতে পারি এস ইজ ইকুয়াল টু ভিটি। কারণ তোমার গাড়ি একটা সমবেগে চলছে, ঠিক আছে, মানে হচ্ছে আদি বেগও নাই, শেষ বেগও নাই, একটাই বেগ আছে, সেটা হচ্ছে ভি। হ্যাঁ, এইটাকে তুমি এখন গড় বেগ বলো বা শুধু বেগ বলো বা যাই বলো না কেন, একটাই বেগ আছে, সেটা হচ্ছে ভি। কোনো ত্বরণ নাই, অ্যাক্সেলারেশন নাই, ওখানে ব্রেকও করা হচ্ছে না বা সামনে যাওয়ার জন্যও কোনো বেগ দেওয়া হচ্ছে না, সেখানে বেগটা একবারে স্ট্যাটিক। হ্যাঁ, একটাই, দেখা যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এরকম। আচ্ছা, তাহলে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ত্বরণ শূন্য থাকে। আর ত্বরণ শূন্য মানে ত্বরণ শূন্য যদি হয়ে যায়, তাহলে আমরা সরণ বের করার সময় যে গাড়িটা কতটুকু গেছে, যে 5 মিটার পার সেকেন্ড ধরো চলেছে 10 সেকেন্ড, হ্যাঁ, 10 সেকেন্ড ধরে চলছে, তাহলে তার সরণ কত? সমবেগে চলেছে। অবশ্যই যদি প্রশ্নে সমবেগ দেওয়া থাকে তাহলে হবে। যদি সমবেগ উল্লেখ করে না দেওয়া থাকে বা সমতরণে মানে উল্লেখ করে না দেওয়া থাকে, সমতরণ দিবে না, সমতরণ বিষয়টা আলাদা, সেখানে ত্বরণ আছে, কিন্তু এখানে সমবেগ দিবে। হ্যাঁ, সমবেগে যাচ্ছে, কোনো ত্বরণ নাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে এই ম্যাথটা করে ফেলতে পারবো। আমরা ম্যাথ একটু পরে করলে বুঝতে পারবো। 5 × 10, তাহলে 50 মিটার পার সেকেন্ড, কি বলে মিটার, সরি, কি লিখছি। আচ্ছা, তাহলে সরণ আমাদের এখানে 50 মিটার, হ্যাঁ, যেখানে কোনো ত্বরণ ছিল না। 10 সেকেন্ডে যদি একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলে, তাহলে 50 মিটার পথ অতিক্রম করবে। এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রের হচ্ছে যে প্রয়োগ। আচ্ছা, তাহলে এইটুকু গেল। আচ্ছা, এবার আচ্ছা 1 নাম্বার শেষ, 1 গেল, 2 গেল, 3 গেল, এবার 4 নাম্বার। হ্যাঁ, এগুলো মুছে ফেলি। যদি কেউ তুলতে না পারো তাহলে মানে ভিডিওটা পজ করে তুলবা, সমস্যা নাই। আর এটা তোলার কিছু নাই, এটা বুঝতে পারলে এমনি মনে থাকবে সব। আর বইও দেওয়া আছে সুন্দর করে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, সূত্রই তো ভুল লিখেছিলাম। আচ্ছা, যাই হোক, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে কোনো টি নাই। হ্যাঁ, আমরা এবার এমন একটা সূত্র প্রমাণ করব যেখানে কোনো সময় নাই, টি নাই, ঠিক আছে, এখানে টি নাই, there is no t, there is no time। তাহলে আমরা এমন একটা সূত্র প্রমাণ করব যেখানে কোনো টি নাই। তাহলে আসি, আমরা চেষ্টা করি যে পারা যায় কিনা। হ্যাঁ, দেখি। আচ্ছা, একটা কাহিনী দেখো, যে আমাদের এই যে প্রথম সূত্রটা, হ্যাঁ, যেটাতে টি ছিল, আমরা যদি এখান থেকে এটা প্রমাণ করার চেষ্টা করি, তাহলে কিভাবে করব? মানে এখান থেকেই সরি এখান থেকেই হচ্ছে এটা প্রমাণ করতে হবে যেভাবেই হোক, কারণ ভি প্রথমে এইখানে মানে আছে। হ্যাঁ, 1 নাম্বার সূত্রেই হচ্ছে মানে ফার্স্টে হচ্ছে ভি দেওয়া আছে, মানে ভি বের করা আছে, সুতরাং ভি থেকে ভি স্কোয়ার বের করাটাই সহজ হবে, তাই না? তাহলে আসি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, এটা তো ছিল। আচ্ছা, এটাকে স্কোয়ার করে দাও সম্পূর্ণটাকে। হ্যাঁ, দুই পাশেই স্কোয়ার করে দাও। আচ্ছা, এই পাশে স্কোয়ার করলে একটা সূত্রে পড়ে না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab, আমি কি লিখলাম বুঝছো তোমাকে, যে ইউ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলে এ স্কোয়ার টি স্কোয়ার হয়, তাই না? আচ্ছা আচ্ছা, এখান থেকে এখানে ইউ স্কোয়ার রেখে দাও। ইউ স্কোয়ার তো ধরো যে মানে কমন নাই। হ্যাঁ,
ইউ স্কোয়ার তো কমন নাই, তাহলে আমরা ইউ স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা, এখানে 2a হচ্ছে কমন নাও, হ্যাঁ, এখানে 2a হচ্ছে আমরা কমন নিলাম, এখান থেকে 2 আর a হচ্ছে কমন নিলাম, তাহলে কি থাকলো বাকি? ইউ আর টি। তাহলে ভিতরে হচ্ছে ইউ আর টি লিখলাম। এইটা থেকে যদি আমরা 2a বাইরে নিই, মানে বাইরে কমন নিই, তাহলে বাকি থাকছে কি? ইউ আর টি, তাই না? তাহলে ইউ আর টি হচ্ছে আমরা মানে ব্র্যাকেটের মধ্যে লিখলাম ইউটি প্লাস, যদি এখান থেকে আমরা, আচ্ছা দেখো এখানে কিন্তু কোথাও 2 নাই, ঠিক আছে? তো এইটাকে 2 বাদ দিতে চাইলে এটাকে অবশ্যই হাফ দিয়ে গুণ করতে হবে। এটাকে হাফ দিয়ে গুণ করলে তো 2 আর এই নিচের 2 আর এই 2 হচ্ছে যে বাদ হয়ে যাবে, মানে এ দেখো এই 2 আর এই 2 কাটা বাদ, হ্যাঁ। তাহলে কি 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 থাকছে? এ, একটা এ কিন্তু আমরা ইউজ করে ফেলেছি এখানকার, তাহলে একটা এ থাকছে। আর টি স্কোয়ার, এখানে তো টি স্কোয়ার নাই, তাহলে টি স্কোয়ার, তাই না? টি স্কোয়ার বা বাকি থাকছে, তাহলে নিয়ে নিলাম। এখন দেখো তো কাহিনী, এখানে কি হয়েছে? এই যে এই সূত্রটা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা কি এই যে এটা না, এই যে ব্র্যাকেটের মধ্যে যে সূত্রটা পড়েছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এসি এর সূত্র, ঠিক কি না? এই যে এসি এর সূত্রটা, এটা তো ব্র্যাকেটের মধ্যে চলে আসছে, তাই না? কমন নেওয়ার পরে যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? যে ইউ স্কোয়ার প্লাস এই সম্পূর্ণটার জায়গায় আমরা লিখতে পারি এস, তাহলে 2a আর এস। এই যে প্রমাণ হয়ে গেছে, দেখো এখানে কোনো টি নাই, হ্যাঁ। আমরা এই 1 নাম্বার সূত্র থেকেই প্রমাণ করতে পারি আর একটা সূত্র যেখানে কোনো টি নাই, এইভাবে সেটা, ঠিক আছে? আর কি করলাম এটা তো বুঝতে পারছো, তাই না? যে 1 নাম্বার সূত্রটা লিখলাম, লিখে ওইটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে স্কোয়ার করার পরে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙালাম, দেন ভাঙানোর পরে কমন নিলাম, আর কিছুই না, ঠিক আছে? একটাই কাজ, এখানে কমন নেওয়া। কমন নেওয়ার কাজটা করতে পারলেই তোমার প্রমাণ হয়ে যাবে একটা টি ছাড়া সূত্র যেখানে কোনো সময় নাই, সেটা হচ্ছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, মানে ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তোমাদের এই যে ভি ইজ ইকুয়াল টু এটি, আমি একটা সূত্র তখন লিখলাম যে ভি ইজ ইকুয়াল টু এটি, যেখানে আদিবেগ ছিল না, স্থির অবস্থায় ছিল গাড়ি, হ্যাঁ, শূন্য ছিল। আদিবেগ যেখানে শূন্য ছিল সেখানে ভি ইজ ইকুয়াল টু এটি লিখতে পারছিলাম আমরা, হ্যাঁ। তো এই সূত্রে একটা গ্রাফ আছে, ঠিক আছে? এই গ্রাফটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এই গ্রাফটা আসলে না বোঝার কিছুই নাই, হ্যাঁ। এটা হচ্ছে না বোঝার কিছুই নাই। ধরো এটা ওই গ্রাফ, আচ্ছা, এই দিকে হচ্ছে বেগ, হ্যাঁ, এই দিকে হচ্ছে আমরা ভি নিলাম, এই দিকে বেগ নিলাম, আর এই দিকে হচ্ছে টি নিলাম, ঠিক আছে? এই দিকে হচ্ছে সময়, এই দিকে হচ্ছে বেগ, আর এই দিকে সময় নিলাম। বিষয়টা বুঝো। এখন গাড়ি ছিল হচ্ছে স্থির অবস্থায় এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত গাড়ি ছিল হচ্ছে স্থির অবস্থায়। এখানে হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 0, তাই না? তারপর থেকে গাড়ি কনস্ট্যান্টলি একটা বেগে, সময়ের সাথে বেগ গাড়ি বাড়তে লাগলো, ঠিক আছে? এখানে ভি হচ্ছে সময়ের সাথে বাড়তে লাগলো, তাই না? কনস্ট্যান্টলি। তো দেখো এখানে ই হচ্ছে মানে ইউ হচ্ছে 0, এটা প্রথমে বাদ। সূত্রের মধ্যে আমরা যে ইউটা ইউজ করছিলাম ওটা প্রথমে বাদ, কারণ এটা 0। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে ও হ্যাঁ, ঠিক আছে, ভি আর টি, ঠিক আছে? তো এইখানে যদি আমরা ওই গাড়িটার ত্বরণ বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? যে গাড়ি প্রত্যেক সেকেন্ডে
কতটুকু বেগে যাচ্ছে সেটা বের করা, অর্থাৎ v/t, তাই না? এই যে এই সূত্র থেকে আমরা হচ্ছে a = v/t বের করেছিলাম না, এটাই ওইটা। এই তো মানে এখানেই প্রুভ হয়ে গেছে এই গ্রাফ দ্বারা, ঠিক আছে? এই গ্রাফটা দিয়ে হচ্ছে মানে বইয়ে এভাবে এই বিষয়টা বলা আছে যে যদি গাড়ি সমতরণে উঠে বা সমতরণে যায় আর কি, সমতরণে একটা গতিশীল গাড়ি কিভাবে যাবে, এই জিনিসটাই হচ্ছে এটা, ঠিক আছে? এখানে গাড়ির ত্বরণ হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, দেখা যাচ্ছে 2 মিটার/সেকেন্ড আসবে, 2 মিটার/সেকেন্ড স্কয়ার আসবে, একটা ত্বরণ আসবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমাদের বেগের সূত্র যতগুলা ছিল সব মোটামুটি শেষ। হ্যাঁ, আর নাই। হ্যাঁ, এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে বেগের অঙ্ক করতে পারবো, মানে বেগ বলতে গতির গতির ম্যাথ করতে পারবো। তাইলে আমরা সূত্রগুলা লিখে ফেলছি অবশ্যই। এখন 1 মিনিট একটা ব্রেক নেই, তারপরে আমরা ম্যাথ করব। ওকে, আজকে আমরা বই থেকেই যেই মানে বইয়ের যে ম্যাথগুলা সেইগুলাই করবো আর কি। হ্যাঁ, তারপরে নতুন নতুন কঠিন ম্যাথে নেক্সট ক্লাসে যাব। আজকে আমরা বইয়ের ম্যাথগুলো শিখি, বইয়ে কিভাবে ম্যাথ করে, মানে ম্যাথ করে দিয়েছে ওরা, একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, কয়টা আছে এখানে? 3টা। তারপরে এই পরে হচ্ছে পরন্ত বস্তু সূত্রে গেছে, ওইটা পরে। আচ্ছা, এখানে 3টা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, এই 3টা ম্যাথই আজকে আমরা করব, এই 3টা ম্যাথ করে শেষ। হ্যাঁ, তাহলে প্রথম ম্যাথটা বলছে কি যে একটা গাড়ির বেগ, যে একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে, এই যে একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? একটা গাড়ির বেগ, অঙ্কটা তুলে ফেলি। হ্যাঁ, দেখো মানে প্রশ্নের মধ্যেই সবকিছু দেওয়া আছে, খেয়াল করলে বুঝতে পারবো। একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থা যাত্রা শুরু করে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, 60 কিলোমিটার/আওয়ার হয়েছে। কি কি চাইছে? গাড়িটির ত্বরণ কত? ত্বরণ
এ কত, তাই না? আচ্ছা দেখো তো এখানে কি কি দেওয়া আছে ইনফরমেশনগুলো দেখো। যে প্রথমে আমরা খেয়াল করি যে 1 মিনিটে, হ্যাঁ 1 মিনিট, এখানে টাইম দিয়ে দিয়েছে টি, টি আমরা পেয়ে গেছি 1 মিনিট। স্থির অবস্থা মানে আদিবেগ ছিল 0, ইউ ইজ ইকুয়াল টু 0, এটাও আমরা পেয়ে গেলাম, তাই না? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে মানে আদিবেগ ছিল 0, এটাও পেয়ে গেলাম। তারপরে যাত্রা শুরু করার পরে 1 মিনিটে কত বেগ হয়েছে, 60 কিলোমিটার/আওয়ার, হ্যাঁ 60 কিলোমিটার/আওয়ার বেগ হয়েছে, এটা কি ভি, শেষ বেগ, তাই না? আচ্ছা তাহলে আমরা তিনটা জিনিসই পেয়ে গেছি। এ বের করার জন্য যে তিনটা জিনিস লাগবে, ভি, ইউ আর টি, দেখো তিনটাই আছে। কিন্তু এখন ঘটনা হলো যে সবগুলা দেখো মিনিটে, কিলোমিটার/আওয়ারে এভাবে দেওয়া আছে। তো প্রথমে আমাদেরকে এইগুলাকে সেকেন্ডে আর মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে ভি কে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসি। যে দেওয়া আছে এভাবে লিখবো যে দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার/আওয়ার, তার মানে ঘন্টায় 60 কিলোমিটার, হ্যাঁ। তাহলে এটাকে আমরা মিটার/সেকেন্ড করতে হলে কি কি করা লাগে, 60 ইন্টু 1000 ভাগ 3600, এটা হচ্ছে ক্যালকুলেটরে দিলে উত্তর দিয়ে দিবে, হ্যাঁ ফার্স্ট তোমরাও ক্যালকুলেটর ইউজ করবা। এখানে দুটো শূন্য কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে 60 ইন্টু 10 ডিভাইডেড বাই 36, কত আসবে, এই তো 16.67, 667, তিনটা সংখ্যা নিতে হয় আর কি, মানে পয়েন্টের পরে তিনটা সংখ্যা নেওয়াটা উচিত। আচ্ছা তাহলে এটা আমরা কি কি পাইলাম, ভি পাইলাম, তাই না? শেষ বেগ পেলাম যে 16.667 মিটার/সেকেন্ড শেষ বেগ। আচ্ছা তাহলে শেষ বেগ পেয়ে গেছি। এইভাবে আমরা বাংলায় লিখবো যে শেষ বেগ ভি, হ্যাঁ যদিও ওই সাইডে নোট করতে হয়। আচ্ছা নোটই করি, এত ক্যাচার না করে। ম্যাথ করার সময় সাইডে নোট করে নিবা, খাতায় সাইডে নোটে লিখবা দেওয়া আছে কি কি দেওয়া আছে, ইনফরমেশনগুলা অবশ্যই লিখবা। এইখানেই কিন্তু 4 মার্কের কোশ্চেনে এইখানেই দেখা যাচ্ছে যে 2 মার্ক দিয়ে দেয় এই নোটে, ঠিক আছে? আর 3 মার্কেরটাতে হচ্ছে যে 1 মার্ক। আচ্ছা তাহলে কি কি দেওয়া আছে এখানে আমরা, ও টাইম, কি হলো সরি ভিডিও মনে হয় আটকে গেছিল। আচ্ছা তো কোথায় ছিলাম, যে টাইম, টাইম হচ্ছে 1 মিনিট দেওয়া আছে, এইটাকে হচ্ছে যে সেকেন্ডে নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে প্রথমে লিখি যে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ড, যেহেতু স্থির অবস্থায় ছিল, শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 16.667 মিটার/সেকেন্ড, হ্যাঁ। আর কি টাইম দেওয়া আছে, টাইম সময়, বাংলা কিন্তু লিখতে হবে সময়, টি ইজ ইকুয়াল টু 1 মিনিট, 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড 1 মিনিটে। আচ্ছা তাহলে শেষ। এখন আমরা লিখতে পারি যা আমরা জানি, সূত্র লেখার সময় কিন্তু এটা লিখতে হবে যা আমরা জানি, এটা জানো তোমরা, তাই না? ভি মাইনাস ইউ বাই টি, এই যে যেটা আমরা পড়ে আসছিলাম তখন, যে ত্বরণের সূত্র, ত্বরণ বের করার জন্য যে সূত্রটা, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা লিখলাম। লিখে মানগুলো বসিয়ে দাও। ভি এর মান হচ্ছে যে এই যে 16.667 মাইনাস ইউ হচ্ছে 0 ডিভাইড বাই 60 সেকেন্ড টাইম। তাহলে ক্যালকুলেটর করো,
এটা ভাগ হচ্ছে 60, তাহলে 0.278। আচ্ছা 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক লিখতে কিন্তু আবার ভুল করো না, প্রত্যেকটা জিনিসের একক অবশ্যই লিখতে হবে। প্রত্যেকটা জিনিস বের করার পরে a is equal to 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা লেখার সময় ভুল করা যাবে না, এখানে ভুল করলে কিন্তু শূন্য, মার্কই দিবে না কোনো। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তো এই ছিল কাহিনী। এটা ছিল হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক, যেটা বইয়ে দেওয়া আছে। সামনের দিন আমরা বইয়ের বাইরে ম্যাথ করব, বইয়ের বাইরে মেলা ম্যাথ আছে। হ্যাঁ, আমরা বোর্ড কোশ্চেন করব ইনশাল্লাহ। আচ্ছা তারপরে 2 নাম্বারটা কি বলছে, মুছে ফেলি। এটা তো বুঝতে পেরেছো তাই না? না বুঝার তো কিছু ছিল না এখানে। হ্যাঁ, সহজই ছিল। আচ্ছা সরাসরি ত্বরণ চাইছে, কোনো প্যাচ নাই, সহজ ছিল। আচ্ছা 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বার ম্যাথটা বলছে যে একটা গাড়ি 60 মাইলস পার আওয়ার, এখানে আবার একটা কাহিনী করে দিয়েছে, মাইলস পার আওয়ার দিয়েছে। হ্যাঁ, এটাও বের করছি, মজা আছে। আচ্ছা একটা গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। গাড়িটি মন্দন করতে, এই যে গত ম্যাথে হচ্ছে ত্বরণ চাইছিল, এই ম্যাথে হচ্ছে যে মন্দন চাইছে। বের করি একটা গাড়ি। আচ্ছা প্রশ্নটা লিখে নিই যে একটা গাড়ি কত 60 মাইলস, এই 60 মাইলস আবার দেখে আবার মানে ঘাবড়ে যায় না, মাইলস। আচ্ছা আমি জিনিসটা বুঝাই দিচ্ছি। বেগে চলতে 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 হঠাৎ ইঞ্জিন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হঠাৎ হচ্ছে আমি অত লিখছি না। হ্যাঁ, ইঞ্জিন নষ্ট হয়ে গেল। আচ্ছা ইঞ্জিন নষ্ট হয়ে গেল, গাড়িটা থামতে 5 মিনিট সময় লাগলো। গাড়ি থামতে 5 মিনিট সময় লাগলো। হ্যাঁ 5 মিনিট সময় লাগলো। গাড়িটার মন্দন কত? গাড়িটার ওই যে আমরা কতদিন পড়লাম না যে মন্দন, যখন আমরা গাড়ি ব্রেক করি তখন মন্দন হয়, মন্দন কত? আচ্ছা এই দেখো। আচ্ছা এখন কাহিনী হলো যে কি 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 লাগবে আমাদের, a is equal to v minus u by t লাগবে, তাই না? এখানে দেখো গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল, গাড়ি থামতে 5 মিনিট সময় লেগেছে, বিষয়টা বুঝো। তার মানে গাড়িটা চলছিল, আদি বেগ ছিল, শেষ বেগ শূন্য। এই অঙ্কে হচ্ছে যে শেষ বেগ শূন্য। হ্যাঁ, কারণ এখানে গাড়ি থেমেই গেছে 5 মিনিটে সম্পূর্ণ, তাহলে এখানে শেষ বেগ শূন্য। কিন্তু আদি বেগটা যে দেওয়া আছে এইটাতে আবার ক্যান্সেল করে দেওয়া আছে একটু। হ্যাঁ, যে মাইলস পার আওয়ার দেওয়া আছে, কতবার হচ্ছে কিলোমিটার পার আওয়ার বের করলাম। এটা হচ্ছে যে তেমন কোনো বিষয় না। আমরা জানি যে এভাবে লিখবা, যে আমরা জানি 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1600 মিটার, সরি 1.6 মাইলস। 1 কিলোমিটার না, উল্টাটা লিখছি আমি, ধুর। 1 মাইল, 1 মাইল ইজ ইকুয়াল টু 1.6 কিলোমিটার। ঠিক আছে, 1 মাইল হচ্ছে 1.6 কিলোমিটারের সমান, অর্থাৎ 1 মাইল হচ্ছে 1600 মিটারের সমান। 1 মাইল হচ্ছে 1 মাইল সমান আমরা বলতে পারি 1600 মিটার, তাই না? আচ্ছা তাহলে তো ঝামেলা শেষ। এখন আমরা বলতে পারবো
তাহলে যে 60 মাইল/আওয়ার বেগে চলছিল এটা আমরা অবশ্যই বের করতে পারবো আদি বেগ ইউ। তাহলে ইউ হবে এখানে হচ্ছে এই 1600 ইন্টু 60 ডিভাইডেড বাই 3600। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা। এখন ক্যালকুলেটর মেরে দাও, ডিরেক্ট ক্যালকুলেটর মারি। 16 ইন্টু 60 ডিভাইডেড বাই 36 কত আসবে? 26.667। 26.667 মিটার পার সেকেন্ড আদি বেগ ছিল, তাই না? এখানে 1600 কেন লিখলাম, 1600 দিয়ে কেন গুণ করলাম, এটা তো ক্লিয়ার। আচ্ছা, 26.667 মিটার পার সেকেন্ড, তাই না? আদি বেগ ছিল, শেষ বেগ কত ছিল? 0 ছিল। তাহলে এখন আমরা সাইডে লিখে ফেলি, নোট করে ফেলি। যেহেতু মন্দন বের করার জন্য আমাদের মেন কাজ হচ্ছে যে ইউ, এটা হচ্ছে ইউ দেওয়াই ছিল, ভি হচ্ছে থেমে গেছে পুরোপুরি 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0, আর টাইম, এই তিনটা জিনিসই তো লাগে, তাই না? তো কাহিনী শেষ। তাহলে আমরা ইউ পাইলাম আদিবেগ, বাংলা লিখতে হবে অবশ্যই যে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু, এখানে লিখবা হচ্ছে দেওয়া আছে, আচ্ছা 26.667 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0, কারণ গাড়িটা থেমে গেছিল সম্পূর্ণ, গাড়িটা হচ্ছে মানে সম্পূর্ণ থেমে গেছিল 5 মিনিটে। সময় কত? 5 মিনিট। সময়টা এখানে শুধু একটু দেখাই দিবা, হ্যাঁ, ভেঙে চলে যে 60 সেকেন্ড দিয়ে গুণ করে আর কি। 5 মিনিট তো, তাহলে 5 ইন্টু 60 সেকেন্ড, 5 6 30, 300 সেকেন্ড, হ্যাঁ, সময় ছিল হচ্ছে 300 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা জানি ওই মন্দনের সূত্র একই, হ্যাঁ, সেম, খালি উত্তরটা আসবে হচ্ছে মাইনাসে। বইও দেখবা লেখা আছে উত্তর মাইনাসে। আমি ওদিন বলেছিলাম যে মন্দনের উত্তর অবশ্যই মাইনাস হতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, উত্তরটা মাইনাসে আসবে, দেখো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত? 0, মাইনাস ইউ হচ্ছে 26 পয়েন্ট কত 667, আর টি কত 300 সেকেন্ড, তাই না? এই তো। তাহলে মাইনাস ক্যালকুলেটরে বসাও, এইভাবে বসাও, ক্যালকুলেটরে বসাও যে মাইনাস 26.667 ডিভাইডেড বাই 300। দেখো উত্তরটা কিন্তু মাইনাস আসছে, এই যে, হ্যাঁ, উত্তর অবশ্যই মাইনাস আসবে। আর তোমাদের বইও উত্তর হচ্ছে মাইনাসে দেওয়া আছে, এই যে খেয়াল করলে বুঝবা যে উত্তরটা মাইনাস করা আছে। মন্দনের ক্ষেত্রে উত্তর সবসময় মাইনাসে আসবে। তাহলে আমাদের উত্তর কি 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাস 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে মন্দন। এতো এখানে লিখতে পারি আমরা সাইড নোটে যে এখানে মন্দনটা আমাদের বের করতে হবে, সেহেতু মন্দন এ ইজ ইকুয়াল টু হোয়াট, হ্যাঁ, এইটাও লিখতে হয়। আচ্ছা, তখন তারপরে আমরা মানে দেন সূত্রে আসবো যে আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। দেন যেগুলো পাই সেগুলো বসাই দিলাম, বসাই তো চলে আসলো যে মন্দন হচ্ছে মাইনাস 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এবার লাস্ট ম্যাথ, তিন নাম্বারটা কি বলা আছে দেখো। 3 নাম্বারটা বলা আছে একটা বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড, বাপরে খুব ফাস্ট,
অনেক দ্রুত বেগে যাচ্ছে আর কি। হ্যাঁ, একটা বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1.5 কিলোমিটার যাওয়া মানে কিন্তু প্রচুর। আচ্ছা, বেগে ছুটে একটা দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার, একটা দেয়ালে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। হ্যাঁ, 10 সেন্টিমিটার হচ্ছে ঢুকেছে। এখন বুলেটের মন্দন কত? এই দেখো, এটা মাইনাস আসবে। বুলেটের মন্দন, এই ম্যাথটা দুই ভাবে করা যায়। এই ম্যাথটা হচ্ছে দুই ভাবে করা যায়, দুইটা সূত্র দিয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যেহেতু সময় দেওয়া নাই, মানে টি নাই, টিহীন একটা ম্যাথ, তাহলে আমরা চেষ্টা করব যে টি ছাড়া কোন সূত্রটা আছে সেই সূত্র দিয়ে করার। ঠিক আছে? আচ্ছা, তাহলে টি ছাড়া কোন সূত্রটা ছিল? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এটা তো ছিল। এখানে ইউ স্কোয়ার মানে ইউ হচ্ছে যে দেওয়া আছে, ঢুকে যেহেতু থেমে গেছে, 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, মানে 10 সেন্টিমিটার পরে ও আর যায়নি, তার মানে ওর শেষ বেগটা এই 10 সেন্টিমিটার পর হচ্ছে শূন্য হয়ে গেছে। তো এই 10 সেন্টিমিটার মানে এস, এটা হচ্ছে সরণ তার, তাই না? এইটুকু হচ্ছে যে দেওয়া আছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড, এটা ছিল হচ্ছে আদিবেগ ইউ, এটাও দেওয়া আছে। আর 10 সেন্টিমিটার ঢুকে থেমে গেছে, তার মানে হচ্ছে শেষ বেগ v ইজিক্যাল টু 0। এটাও আমরা এখানে মানে প্রশ্নের মধ্যে পেয়ে গেছি। এখন মন্দন বের করার জন্য, মানে এই যে এ, হ্যাঁ, এইটা বের করার জন্য তো এইখানে যেগুলো ইনফরমেশন লাগবে সবগুলো আমরা পেয়ে গেছি মোটামুটি। এখন দেখো, আচ্ছা এখানে কি কি করেছে, ভাঙাইনি না? আচ্ছা, দরকার নাই ভাঙানোর। 10 সেন্টিমিটার, আচ্ছা 10 সেন্টিমিটারকে আমরা লিখতে পারি যে সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হলে 100 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাই, সামনে আগাই। প্রথমে আমরা ইউ লিখি, যে ইউ দেওয়া ছিল কি 1.5 কিলোমিটার পার আওয়ার, সরি পার সেকেন্ড। তাহলে 1.5 কিলোমিটার পার সেকেন্ডে, তাহলে মানে 1500 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখানে ওই যে গুণ টুন করার কিছু কাহিনী নাই, তুমি গুণ করতে পারো কি এইটাকে, এই 1.5কে 1000 দিয়ে। হ্যাঁ, গুণ করতে মানে গুণ করা যাবে, এই 1.5কে 1000 দিয়ে গুণ করলাম মিটারে নিয়ে আসার জন্য। আর পার সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে। হ্যাঁ, 1 সেকেন্ডে, বিষয়টা বুঝতে পারছো? 1 সেকেন্ডে, তাহলে 1500 মিটার পার সেকেন্ড। আদিবেগ ছিল কি 1500 মিটার পার সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, কতখানি সরণ? এস সরণ হচ্ছে 10/100, তাহলে 0.1 মিটার, তাই না? এখানে মিটার পার সেকেন্ড নিয়ে আসলাম, এখানে মিটার নিয়ে আসলাম, ঝামেলা শেষ। এখন খালি ম্যাথ করতে হবে। আচ্ছা, আর এইটা কত ছিল? 0 ছিল, এটা প্রথমেই বাদ। আচ্ছা, তাহলে দেখো এবার এইখান থেকে আমরা ম্যাথ করব। হ্যাঁ, লিখবা যে আমরা জানি পরে এইটা বসাবা, মানে এই সূত্রটা লিখবা। সূত্র লেখার পরে যেটা হবে, আচ্ছা সূত্রটা একবার লিখি, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। ভি স্কোয়ার হচ্ছে যে 0, মানে ভি হচ্ছে 0। হ্যাঁ, ভি কিন্তু 0, এই যে, তাহলে ভি বাদ মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এবার মানগুলো বসাই দাও, এখান থেকেই উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, আমরা মানগুলো বসাই দিয়ে দেখি।
আসছে কিনা। তাহলে মাইনাস ইউ স্কোয়ার, ইউ কত ছিল 1500, বিশাল উত্তর আসবে। হ্যাঁ, 1500 স্কোয়ার। আচ্ছা, ইন্টু টু, টু ইন্টু এ, এ হচ্ছে বের করতে হবে, এ হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। এ চাইছে, মন্দন চাইছে এ, আর সেকেন্ড এই এস সরণ, সরণ হচ্ছে 0.1, 0.1 মিটার, তাই না, 0। এখন এইটাকে আমরা হচ্ছে যে ক্যালকুলেটর করবো, 1500 স্কোয়ার। আচ্ছা, একবারই করে ফেলি। দেখো, 2কে 0.1 দিয়ে গুণ দিলে কত আসে, 2 ইন্টু 0.1, এটা কত আসবে 0.2। এই পাশে লিখো, যা ছিল তাই থাক। হ্যাঁ, ওই পাশে লিখে ফেলো যে ইজ ইকুয়াল টু 0.2 এ। হ্যাঁ, 2কে 0.1 দিয়ে গুণ করলে 0.2 আসে, তাহলে 0.2 এ। এবার 0.2কে এই পাশে আনো, দিয়ে একবারে ভাগ করে দাও, ঝামেলা শেষ। তাহলে কি হবে কাহিনীটা, যে মাইনাস 1500 স্কোয়ার ডিভাইডেড বাই 0.2, মাইনাস একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আল্লাহ, 1,12,50,000। ঠিক আছে, উত্তর মিলেছে। 1,12,50,000 পরে 4টা শূন্য। হ্যাঁ, ঠিক আছে, উত্তর মিলে গেছে। আচ্ছা, উত্তরটা মাইনাসেও আসছে, এ দেখো। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস 1,1,2,5, তারপর 4টা শূন্য, মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই মাইনাস, কারণ মন্দন চাইছে। তার মানে এতগুলা মিটার পার সেকেন্ড মন্দন হওয়াতে বুলেটটা 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছিল। তো শেষ। বই থেকে যে 3টা ম্যাথ ছিল, মানে বইয়ে যে 3টা ম্যাথ ছিল, বইয়ের 3টা ম্যাথ শেষ আমাদের। হ্যাঁ, আমরা সামনে ক্লাসে বোর্ড কোশ্চেন করবো আর নতুন কিছু ম্যাথ করব, ঠিক আছে। ততক্ষণ তোমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করো, বা এই ম্যাথগুলাই ঠিকভাবে, মানে যদি বুঝতে না পারো তাহলে বারবার করো, দেখো যে কোন জায়গাতে সমস্যা আছে। অবশ্যই কোথাও সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।